আসসালামু আলাইকুম প্রিয় কৃষক এবং খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে শশা চাষ সম্পর্কে। তো যারা হাইব্রিড শশা চাষ করতে চান, তো আমি তাদের সাজেস্ট করব লাল তীরের আলাবিন গ্রিন। এই শশাটি যদি আপনারা চাষাবাদ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবেন। আর এই ফলন আনার জন্য কি কি ভিটামিন আপনারা স্প্রে করবেন সেইগুলো নিয়ে আজকের প্রতিবেদন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে সকল ভিটামিন রয়েছে, এগুলো কিন্তু আপনারা স্প্রে করলে গাছে হিউজ পরিমাণে ফলন আসবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছগুলো গোড়া থেকে নিয়ে মাথা অবধি শুধু শশা আর শশা। তো এই শশা ফলন আনার জন্য আপনাদের এই ঔষধগুলো ব্যবহার করতে হবে, সিলেটেড জিঙ্ক, না হলে ফ্লোরা, কেননা এগুলো পিজিআর, আর এই পিজিআর কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন আনে। তো ভিউয়ার্স, আপনারা যদি গাছে অতি দ্রুত এইরকম ফলন আনতে চান তাহলে কিন্তু আমার দেখানো পথ অনুসরণ করলেই আপনারা সাকসেস হতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন কি পরিমাণ ফলন এগুলোতে এসেছে, মাটি থেকে নিয়ে একদম ডগা পর্যন্ত শুধু শশা আর শশা। তো এই শশার বীজ রোপণের আগে আপনাদের যেটা করতে হবে, অ্যারোমা প্লাস রাগবি এই দুইটা ঔষধ সারের সাথে বীজতলায় প্রয়োগ করতে হবে, কেননা এখানে কিন্তু বিভিন্ন পোকামাকড় থাকে, বিশেষ করে শাওলা পোকা। তো এগুলো দমন করার জন্য, ভাইরাস দমন করার জন্য আপনাদের এই ওষুধটা ব্যবহার করতে হবে। সাথে আপনাদের যখন বীজ রোপণ করবেন তখন হিউমিক অ্যাসিড, ইনসাফ সালফার, সুলোবোরন এই ঔষধগুলোর সাথে আপনারা একটা ফরজিপ ব্যবহার করতে পারেন। এই ওষুধগুলো মূলত বীজ লাগানোর আগে ব্যবহার করবেন। এই জিপ সারটা সাথে দিয়ে এখানে আরও কিছু আপনার ডিআইবি, পটাশ, ইউরিয়া এই সারগুলো মিক্সার করে আপনি বীজতলায় ছিটিয়ে দিবেন, ভালোভাবে চাষ করবেন। তারপরে আপনি মালচিং পেপার বিছিয়ে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট দূরত্বে ছিদ্রি করে সেখানে একটা করে বীজ রোপণ করবেন। দেন আপনার মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা কিন্তু এই শশার ফলন পেয়ে যাবেন। গাছগুলো যখন মাচায় উঠবে তখন আপনারা নেট বা এগুলোতে খুঁটি ব্যবহার করবেন, যেরকমভাবে এখানে আমি ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি পরিমাণ শশা এগুলোতে এসেছে। এখানে প্রায় 15% জমি থেকে প্রত্যেক দিন 3-4 মণ করে শশা ওঠানো যায়। হাইব্রিড শশা আপনারা তো বুঝতে পারছেন এগুলোতে কি পরিমাণ ফলন আসতে পারে। আর যদি এগুলো আপনারা সঠিক নিয়ম অনুযায়ী চাষাবাদ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আপনারা তার প্রমাণ নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শশা। আবারও বলছি, এই স্প্রেগুলো আপনাদের করতে হবে যখন গাছ মাচায় উঠবে, মোটামুটি ফুল ধরা শুরু হবে, তখন কিন্তু এই স্প্রেগুলো যদি আপনারা করেন তাহলে শশার একদম সিজার করে বের করবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ শশা, একদম গোড়া থেকে নিয়ে মাথা পর্যন্ত শুধু শশা আর শশা, দেখেন কি পরিমাণ। তো ভিউয়ার্স, এই সকল ফলন আনার জন্য আপনারা যে সকল পদ্ধতি অবলম্বন করবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর একটা বিষয় হচ্ছে, শশা কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আপনাদের এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করতে হবে। এটা মূলত এক ধরনের মাছি রয়েছে যেটা শশা নষ্ট করে ফেলে। শশা আপনার ছিদ্রি করে সেখানে একটা ডিম পেড়ে রেখে চলে যায়, সেখানে কিন্তু ওই পোকাটা বড় হয়ে শশাটা নষ্ট করে ফেলে। তো সেই জন্য আপনাদের ওই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। এগুলো মূলত মাচায় আপনারা ঝুলিয়ে রাখবেন। দেখা যায় আপনার 10% জমিতে আপনি 10 থেকে 15টা ফেরোমন ফাঁদ যদি ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু আর কোনো প্রকার পোকায় আক্রমণ করতে পারবে না। তো ভিউয়ার্স, দেখেন আল্লাহর রহমতে কি পরিমাণ শশা এগুলোতে ধরেছে, ভাই কি বলবো আর, হিউজ পরিমাণের। আর এগুলোতে কিন্তু নিয়মিত বুড়া দিতে হবে, সেচ দিতে হবে, কেননা শশায় প্রচুর পরিমাণে পানি খায়। বিশেষ করে শশা জিনিসটাই তো পানি জাতীয় একটি ফল। তো এখানে যত বেশি বুড়া দিবেন তত বেশি ফলন আসবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
তো ভিউয়ার্স, আমার এখানে মূলত কৃষি ভিডিও তৈরি করা হয় এবং কৃষি যাবতীয় ইনফরমেটিভ তথ্য পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।